হরে কৃষ্ণ। প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেল ভক্তি কুটিরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর আপনাদেরকে অনেক অনেক কৃষ্ণ প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তবে প্রতিদিনের সাথে আজকের দিনের খানিকটা ডিফারেন্স রয়েছে, কেননা আজকে আমাদের কোর্সের শেষ দিন। আর এই শেষ দিনে আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই। কাল 10ই জুন আমাদের প্রভু, অর্থাৎ আপনারা যে প্রভুর কাছ থেকে এই ভাগবত কথা শ্রবণ করলেন, ওনার কাল জন্মতিথি। তো এই জন্মতিথিতে বিশেষভাবে আপনাদের কাছে ওনার তরফ থেকে প্রার্থনা, আপনারা ওনাকে অনেক অনেক আশীর্বাদ করুন, যাতে উনি ভগবানের তরফ থেকে কৃষ্ণ প্রেম এবং দিব্য জ্ঞান প্রাপ্ত হন, যাতে উনি ওনার প্রচার এবং প্রসার কার্যকে অব্যাহত রাখতে পারেন। আমাদের নবম দিনের ক্লাসেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তো আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করব এবং ধৈর্য মনোযোগের সাথে পুরো বক্তব্যটি শ্রবণ করব। তো চলুন শুরু করা যাক নবম দিনের ক্লাস। ও আরেকটি ঘোষণা আছে, আপনারা কাল একটি ওপেন রিয়েলাইজেশন ক্লাস করা হবে, ওটি করবেন। আর আপনাদের উত্তর লিখে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের পাঠানো উত্তরের ভিত্তিতেই আপনাদেরকে সম্মাননা প্রদান করা হবে। তো চলুন। আমাদের ইসকন একটা কি বিরাট বৃহৎ সংসার পরিবার, আর ইসকনের সব ভক্তরা তাহলে একজন আর একজনের সম্পূরক, কেউ কারোর কাছে ছোট বা তুচ্ছ নগণ্য নয়। শিল প্রভুপাদ সকলকে আমাদেরকে সমান অধিকার কি করেছেন? প্রদান করেছেন। আসুন, অতিথিদের সঙ্গে ব্যবহার কেমন করা উচিত। এক অতিথি মনেই ছিল প্রভুপাদের অতিথি। কার অতিথি? অতিথির আগমনে সেই বদ্ধ জীবকে ছিল প্রভুপাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, তাতে তারা আনন্দিত এবং কৃতজ্ঞ ধন্যবোধ করবে। যদি ইসকনে আমাদের ভক্তিবৃক্ষ ক্লাসে যদি কোনো নতুন একজন সদস্য আসবে, ক্যান্ডিডেট, ভক্ত না, কপালে তিলক পরে না, কণ্ঠে কণ্ঠি মালা পরে না, মদ খেয়ে ঢুলতে ঢুলতে আসলো, তাকে আগে কাকে চিনাতে হবে? প্রভুপাদের ছবি রাখতে হবে কোনো ক্লাসের মধ্যে, আর প্রভুপাদের ছবি রেখে তাকে শিখাতে হবে কি ইনি হচ্ছেন ছিল প্রভুপাদ। কাকে জানাতে হবে? সেই নতুন ভক্তকে। ঠিক আছে? তা কেউ আসলে কার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে? আমাদের ছিল প্রভুপাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে হবে। আমরা দিই কি এটা? যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা রং করি। আমাদের করা উচিত এগুলো। বুঝতে পারছেন কি আমার কথা? তো ছিল প্রভুপাদকে ছিল প্রভুপাদকে আমাদের চেনাতে হবে। ঠিক আছে? আমরা এখানে যত ভক্ত আছি, কোনো নতুন লোককে যদি দেখা হয় আমরা কি বলবো? কাকে চেনাবো? আমরা ছিল প্রভুপাদকে চেনাবো। ঠিক আছে? মনে থাকবে তো? সবার বাড়িতে ছিল প্রভুপাদের ছবি আছে? কার কার বাড়িতে ছিল প্রভুপাদের ছবি আছে? হাত তুলো দেখি। এই এখানে দাও, এই ছেলে এই জায়গায়, ওখানে দাও। ঠিক আছে? ওকে, এবার যাও। অতিথিদের সঙ্গে ব্যবহার প্রয়োগ। অতিথিকে মধুর ভাষায় অভিনন্দন জ্ঞাপন, আসন প্রসাদ নিবেদন করবেন, করা উচিত। ঠিক আছে? প্রসাদ না পেলে কমপক্ষে এক গ্লাস জল দেওয়া কর্তব্য। যদি আমাদের কাছে কোনো অতিথি আসে, তার মানে নতুন ভক্ত না, আমরা মনে করি ভক্ত এসেছে মানে অতিথি, আর অভক্ত এসেছে মানে কি? অতিথি নয়। যদি কোনো অভক্ত আসে তাহলে তাকে কি করতে হবে? মধুর ভাষায় কি করতে হবে? ভক্ত বা অভক্ত সবাইকে মধুর ভাষায় তাকে অভিনন্দন জ্ঞাপন করতে হবে। কেমন ভাষা প্রয়োগ করতে হবে? মধুর ভাষা মানে কি? মুখের মধ্যে নিম পাতা নিয়ে বসে থাকলে চলবে না। হ্যাঁ, মধুর ভাষা খুব সুন্দর ভাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ মাতাজি, আপনি এসেছেন, আমরা খুব আনন্দিত হয়েছি, আসুন বসুন। বসানোর পরে তাহলে তাকে যদি বাড়িতে প্রসাদ থাকে কি করা উচিত? প্রসাদ দেওয়া উচিত। ঠিক আছে? আর প্রসাদ যদি বিশেষ কোনো ভক্ত আসে অবশ্যই তাকে গলায় মালা পরানো উচিত, আর যদি না থাকে তাহলে কি করা উচিত? প্রসাদ দেওয়া উচিত। আর প্রসাদ যদি না থাকে তাহলে অন্তত এক গ্লাস জল, হ্যাঁ, ভগবানকে নিবেদন করে একটা তুলসী পাতা দিয়ে তাকে দেওয়া উচিত। ঠিক আছে? তো তাকে এইভাবে কি করা উচিত? তাকে তারপরে তাকে জিজ্ঞাসা করা উচিত, প্রভুজি আপনি এসেছেন, আমরা খুব আনন্দিত হয়েছি, তো আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি? চিনি না আমরা, আননোন ফেস একেবারে চলে এসেছে। প্রথমে যদি একজন আসলো আমাদের সংগঠনে, মনে করুন এখানে কীর্তন হচ্ছে, একজন আসলো, এই তুমি কোথা থেকে এসছো, কি চাই, কি চাই? হ্যাঁ,
যদি এরকম এরকম আচরণ করে সে আর আসবে কখনো? তো মনে করো দরকার নেই বাবা ভক্ত সঙ্গ করা, ও জীবনে আর ভক্তই হবে না। ওর বাড়িতে যদি কোনো সাধু যায় তাহলে ওই রকম করবে, এই সাধু তোমার কি দরকার, করবে না? করবে না, যে আচরণটা পেলো এরভাবে হ্যাঁ ওইরকমই করবে সে। তো সেই জন্য মধুর ভাষায় তাদেরকে অভিনন্দন জানাতে হবে। আর বিশেষ করে আমাদের ইসকনের ভক্তরা ভক্ত বানায় কি করে বলুন তো অন্যদেরকে? টেকনিক কি? একটাই টেকনিক আছে, সেটা হচ্ছে মধুর ভাষা প্রয়োগ করা। হ্যাঁ, ইসকনের ভক্তরা একজন আরেকজনকে এত বেশি ভালোবাসে, এত এত বেশি ভালোবাসে যে এই ভালোবাসাটা অন্য কোনো সোসাইটি, অন্য কোনো সংগঠন দিতে পারে না। আর এই কারণে ভালোবাসা পাওয়ার কারণে, তাদের আতিথ্যতা পাওয়ার কারণে, তাদের স্নেহ পাওয়ার কারণে ইসকনে আজকে হাজার হাজার থাউজেন্ড ভক্ত। ইসকনে ভক্ত হওয়ার কারণ কি তাহলে? ইসকনে ভক্ত হওয়ার কারণ হচ্ছে সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের কারণে ভক্ত হয়। ইসকনে দীক্ষা নিতে গেলেও তো তাকে জপের মালা কিনতে গেলেও টাকা দিতে হয় না? হ্যাঁ, নিজে একটা নতুন বস্ত্র পড়তে হবে, তাও তো তাকে টাকা দিয়ে বস্ত্র কিনতে হয় নাকি? প্রচুর টাকা খরচ করতে হয় তাকে, হয় না? হয় না? তথাপিও ইসকনে হাজার হাজার মানুষ আসে, কৃষ্ণ ভক্ত হয়। ইসকনে মন্দিরে গিয়ে তারা নিজেরা টাকা দিয়ে কুপন কাটে, সেখান থেকে প্রসাদ পায়, প্রসাদ পেয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু ভক্ত কমাছে নাকি ইসকনে? নেই। কিসের জন্য ভক্ত এত বেশি? কিসের জন্য বলো? সুন্দর ব্যবহারের কারণে এত ভক্ত আমাদের সম্প্রদায়ে, আমাদের সোসাইটিতে রয়েছে। তা সুন্দর ব্যবহার করা আমাদেরকেও শিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমাদেরকেও সুন্দর ব্যবহার করা শিখতে হবে, এবং সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে হবে। তা প্রত্যেক মানুষ, ভালোবাসার অভাব রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে। আর ইসকনের ভক্তদেরকে শিল প্রভুপাদ শিক্ষা দিয়েছেন তারা যেন অন্যদেরকে অনেক বেশি ভালোবাসা দেয়। আর ভালোবাসার কারণে তারা সবাই এই মাছ মাংসের প্রতি এত কয়েক কোটি জন্মের আসক্তি, এক জন্মের নয়, কোটি জন্মের আসক্তি মাছ আর মাংস খাওয়ার প্রতি। কিন্তু ইসকন ভক্তদের ভালোবাসার কারণে তার আসক্তি কি হয়ে যায়? ত্যাগ করে দেয় সে। কোটি জন্মের আসক্তি না? কয়েক কোটি জন্ম সে ঘুরছে আর মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, উদ্ধার হতে পারছে না। আর একজন ভক্ত এসে তাকে এত ভালোবাসা দিচ্ছে, কয়েক কোটি জন্মের অভ্যাস একদিনেই ত্যাগ করে দিচ্ছে। হয় না? হয় না? এরকম কয়েক কোটি জন্মের অভ্যাস একদিনে ত্যাগ করে দিচ্ছে ভক্তের ভালোবাসার কারণে। তা সেই জন্য আমাদের ভালোবাসা এবং মধুর সম্পর্ক অন্যদের মাঝখানে প্রয়োগ করা উচিত, শিখতে হবে আমাদের, ঠিক আছে? বলুন শিল প্রভুপাদ কি? তাদের জন্য সময় দেওয়ার বন্দোবস্ত করা উচিত, ঠিক আছে? আমাদের আলোচনা আচরণ হবে কৃষ্ণ চেতনা যুক্ত। শেষে অতিথিকে তার আগমনের জন্য ধন্যবাদ জ্ঞাপন, এবং তিনি যেন পুনরায় আসেন তার জন্য তাকে নিমন্ত্রণ জানানো উচিত। বাড়িতে কোনো অতিথি আসলে সে পুনরায় যাতে আসে সেই জন্য কি করা উচিত? তাকে নিমন্ত্রণ জানানো উচিত। কীর্তন এবং নৃত্য, দেখুন কীর্তন এবং নৃত্য দেখতে পাচ্ছেন এই আলোতে? ওকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের আনন্দ বর্ধনের জন্য যথার্থ ভক্তি সহকারে গাইবে। ভগবানের আনন্দ বর্ধনের জন্য আমাদের কীর্তন এবং নৃত্য কেমন করে করতে হবে? ভগবানের আনন্দ দেওয়ার জন্য। নিজে কতটা ভালো গাই তাই দেখানোর মনোভাব নিয়ে যদি কীর্তন করি তাহলে কি হবে? কি হবে গো? আবার কোন প্রভুকে দেখানোর জন্য, কোন মাতাজিকে দেখানোর জন্য নৃত্য করলে সেটাও বর্ষে গিয়ে লাগবে। কাকে দেখাচ্ছেন? রাধারানীকে দেখাচ্ছেন বা কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখাচ্ছেন? তা মনোভাবটা কেমন তৈরি করতে হবে? আমি কার জন্য গাইছি? ভগবানের জন্য। আমার কত কণ্ঠ আছে তাই দেখানোর জন্য যদি গাই, আমি কত ভালো পারি তাই যদি গাই, তাহলে ওই যে প্রভু বললো না টিকিট না, কি হবে প্রভু? ভরসা ঘি দাঁড়া, ছায়ের মধ্যে ঘি ঢেলে দিলাম, ঘিটাও নষ্ট হলো। শিল প্রভুপাদের অনুমোদিত বাদ্যযন্ত্র, এগুলো আমাদের জানা উচিত, ঠিক আছে? তো শিল প্রভুপাদ কিছু বাদ্যযন্ত্রকে অনুমোদন করেছেন। কি কি? করতাল, মৃদঙ্গ, ঝম্প। ভজনে হারমোনিয়াম অনুমোদিত, কীর্তনে নয়। বাদ্যযন্ত্রগুলো বিশেষভাবে ঝম্পের শব্দ যেন হরিনামকে আবৃত না করে ফেলে লক্ষ্য রাখবে। বাদ্যযন্ত্রগুলো কীর্তনিয়াকে অনুসরণ করবে, ঠিক আছে? না না কইছি খোলে গিয়ে হচ্ছে দাদা, খোলে সাউন্ডটা বাড়ান 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 বাড়ান, খোলে সাউন্ডটা বেড়ে গেল, যে অরিজিনাল সাউন্ডটা যে ভোকাল তার কমে গেল। না, সবচেয়ে ভোকাল বেশি থাকবে, এটা তো থাকে না। তা দেখুন আমাদের তাহলে কি লক্ষ্য রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে যে
আমরা মঙ্গল আরতির সময় হারমোনিয়াম বাজাবো না, বাজাবো? হ্যাঁ। প্রার্থনার সময় বাজাবো না। নৃসিংহ আরতির সময় হারমোনিয়াম বাজাবো? না। হ্যাঁ। সন্ধ্যা আরতির সময় হারমোনিয়াম বাজাবো? কি কি বাজাবো? করতাল, মৃদঙ্গ, এগুলো বাজবে। এইবার যখন আমরা ভজন কীর্তন বসে বসে পরিবেশন করব, সেই ক্ষেত্রে আমরা বা কীর্তন মেলা করলাম, যেগুলো আমরা বসে প্রার্থনা সঙ্গীত নয়, বসে আমরা প্রেজেন্টেশন করছি, সেখানে আমরা সেই বন্দনা কীর্তনগুলো করবার জন্য, ভজন কীর্তন করবার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? হারমোনিয়াম ব্যবহার করতে পারি। এটা শ্রী প্রভুপাদ এটাকে অনুমোদন করেছেন। তা আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু লোকের হারমোনিয়াম বাজানোর ব্যয়রাম আছে, ব্যয়রাম, রোগ রোগ, যে কোনো জায়গায় হারমোনিয়াম লাগবেই। বিশেষ করে কোথায় কোথায় হারমোনিয়াম লাগবে না? আমি ভালো হারমোনিয়াম বাজাতে পারি, ভগবানকে দেখানোর দরকার নেই, ভগবান জানে তুমি ভালো হারমোনিয়াম বাজাতে পারো, আরতিতে বাজানোর দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো আচার্যরা অনুমোদন করেছেন, আমাদের মহারাজরা জিবিসি থেকে। কীর্তনের জন্য ব্যবহার করা যেতে পারে এই যে সেতার, তারপরে গিটার, বিভিন্ন বিদেশি যে মিউজিক গুলো আছে, এগুলো আচার্যরা অনুমোদন করেছেন বলে ব্যবহার করছেন, ঠিক আছে? শিল প্রভুপাদ আমাদেরকে সিম্পল ভাবে এই কীর্তন, বিশেষ করে ভজন কীর্তন, মন্দিরের মধ্যে তো হারমোনিয়াম বাজানো নিষেধ। কিসের সময়? আরতি কীর্তনের সময়। আর এমনিতেই হারমোনিয়াম বাজানো যেতে পারে। মায়াপুরের মন্দিরের সামনে হারমোনিয়াম বাজিয়ে ভজন গায় না? দুপুর বেলায় গেলে দেখবে হারমোনিয়াম বাজিয়ে ভজন গাইছে, ঠিক আছে? বা বিকাল বেলার দিকে ভজন গাইছে, তারা কীর্তন করছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এগুলো অনুমোদিত। তো তাহলে নিত্য কীর্তন শেখানো গেল না? কীর্তন নিত্য হলো, এরপর আছে কীর্তনানন্দকে পত্র। হ্যাঁ, পত্র। নাচের ব্যাপারে তোমাদের প্রশ্নে জানাই, নৃত্য হবে পঞ্চতত্ত্বের মতো। দুবাহু উত্তোলন করে উৎসাহের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী ভক্তরা দুবাহু তুলে নৃত্য করতেন। কেউ যদি পরমানন্দে নৃত্য করে তাও ঠিক, কিন্তু দুবাহু তুলে নৃত্য করাই ভালো। তা কিভাবে নৃত্য করা উচিত? দুবাহু তুলে আমাদেরকে নৃত্য করা উচিত। হ্যাঁ, প্রভু বাহু তুলে দিয়েছেন নাকি? আচ্ছা, দুবাহু তুলে আমাদের কি করা উচিত? তাহলে নৃত্য করা উচিত। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা দেখতে পাই যে ওই নামযজ্ঞ অনুষ্ঠানগুলো হয় না, এদিকে হয় নাকি? নামযজ্ঞ অনুষ্ঠানে কেমন নাচে? এই তো কত রকমের ঢং আছে নাচে, ঠিক আছে, অঙ্গভঙ্গি আছে। তো এইসব অঙ্গভঙ্গি নামযজ্ঞ অনুষ্ঠানে আমি দেখেছি অনেক জায়গায়। তো এই ধরনের অঙ্গভঙ্গি করে আমাদের নৃত্য করা উচিত নয়। কেমন হবে? মাতাজিরাও নৃত্য করবে, তাদের জন্য সুন্দর দুবাহু তুলে তালে তালে ইস্কনের ভক্তরা মায়াপুর গিয়ে নৃত্য শিখে আসবেন আপনারা, ঠিক আছে? ভক্তরা নৃত্য করে দেখে দেখে শিখে আসবেন। তো সেই জন্য আমাদের নৃত্য করা উচিত, কিন্তু গৌরনিতায়ের মতো সেটা যেন সাবলীল ভাব থাকে। হ্যাঁ, ডিস্কো গানের নাচের মতো যেন নাচ না হয়। হ্যাঁ, মাঝে হাত দিয়ে হবে না? মাজায় হাত দিয়ে গাইতে পারেন, কিন্তু ওই রকম ডিস্কো গানের নাচ নয়। তো যেমন বিঠ্ঠাল ভগবানের গান যখন হয় আমাদের মহারাষ্ট্রে, তো সব ভক্তরা একদম মাজায় হাত দিয়ে বিঠ্ঠাল 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 কীর্তন করে সব। মাজায় হাত দিয়ে গাওয়া যেতে পারে, তাই বলে অঙ্গভঙ্গি যেন ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার মতো হয়, যেন অসভ্য নাচ না হয়, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো অসভ্য নাচ কাকে বলে? আর খুলে মেলে বলছি না আমি। তো ঠিক আছে, আসুন তাহলে গৌরনিতায়ের মতো কি করতে হবে? দুবাহু তুলে নৃত্য করতে হবে, আচরণ করতে শেখা। আসুন, লেখা আছে দেখুন, ধামবাসী সকলেই বৈষ্ণব, সমস্ত পশু পাখিরা ধামবাসী, কুকুর গুলোকে বিরক্ত করো না। একদিন বৃন্দাবনে ভক্তরা চেষ্টা করছিল কতগুলো কুকুরকে পাথর ছুঁড়ে চিৎকার করে তাড়িয়ে দিতে, কিন্তু প্রভুপাদ তাদেরকে থামিয়ে দেন, ওদের কিছু বলবে না এই বলে তার থালা থেকে প্রসাদ নিয়ে কুকুরগুলোকে দিতে থাকেন। তো ছিল প্রভুপাদের কেমন তার দৃষ্টিভঙ্গি ছিল যে কিছু ভক্তরা একটা কুকুরকে পাথর মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করলো। ছিল প্রভুপাদ কি বললেন তাদেরকে? যে এরা ধামের কুকুর, অর্থাৎ এদেরকে কি করা যাবে না? মারা যাবে না। পশু পাখি ধামে যারা বাস করছেন তারা ধামবাসী, তাদেরকে কি করা যাবে না? উৎপীড়ন করা যাবে না। আমরা যদি ধামে বাস করি বা ধামে থাকি, তাহলে আমাদের ধামে বাস করা অবস্থায় কাউকে কোনো পশু পাখিকে কি করা উচিত নয়? তাহলে
উৎপীড়ন করা উচিত নয়, তাকে মারা উচিত নয়। প্রভুপাদ তার কত বড় মহানুভবতা যে নিজের পাতের প্রসাদ তিনি কুকুরগুলোকে কি করলেন, খাইয়ে দিলেন। তাহলে প্রভুপাদের আচরণ থেকে আমাদের এই বিশেষ শিক্ষা আমরা পেয়ে থাকি নাকি? তো ঠিক আছে, আচরণ, রান্না রান্না শিখি। এবার আসুন প্রভুপাদের হাত ধরে রান্না শিখবো আমরা। যেহেতু রান্নাঘরে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করা হয়, সেহেতু রান্নাঘর গর্ভমন্দিরে প্রসারিত অংশ। রান্নাঘরে কেবলমাত্র ধোয়া শুদ্ধ কাপড়ই পরা উচিত। তো রান্নাঘরে যেতে গেলে কেমন কাপড় পরা উচিত? তাহলে ধোয়া বা শুদ্ধ কাপড় পরে আমাদের রান্না করা উচিত। তা রান্নাঘর কিসের অংশ? গর্ভমন্দিরের অংশ। সেই জন্য রান্নাঘরে যদি কেউ যেতে চায় তাহলে কেমন ভাবে রান্না করতে যাওয়া উচিত? পবিত্র মনোভাব নিয়ে তাকে রান্নাঘরে রান্না করতে যাওয়া উচিত। কারণ আমরা রান্না কার জন্য করছি? ভগবানের জন্য করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। রান্না মন্দিরে রান্না করার আগে স্নান করতে বাড়িতেও একই নিয়ম। বাড়িতে যদি আপনি স্নান না করেন অ্যাটলিস্ট তো কাপড় ছেড়ে রান্না করা উচিত। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আর রান্নাঘরের মধ্যে খাওয়া ও পান করা উচিত নয়। আমাদের যদি কোথাও রান্নাঘর থাকে তো সেইটা আমাদের সমাজের নিয়ম আছে যে তারা রান্নাঘরের মধ্যেই তারা বসে বসে খাওয়া শুরু করে দেয়, তাই না? এরকম। কিন্তু ভক্ত যদি একবার আমরা হয়ে যাই তাহলে আমাদের এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। রান্নাঘরের মধ্যে সেখানে ভগবানের জন্য রান্না হয়, যেখানে ভগবানের জন্য রান্না হয় সেখানে যা কিছু আছে সব কার? ভগবানের। তাহলে সেখানে বসে আমাদের কি করা উচিত নয়? খাওয়া উচিত নয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, শিল প্রভুপাদ কি?